আপনারা জানেন যে শাবান মাস শুরু হয়ে গেছে। শাবান মাস হলো রমাদানের আগের মাস। শাবান মাস শুরু হওয়ার মানে হলো রমাদানের ক্ষণগণনা শুরু হওয়া। শাবান মাস শুরু হয়ে গেলে আর 28 দিন আছে, 27 দিন আছে, এভাবে আমরা দিন গণনা শুরু করতে থাকি রমাদানের। রমাদানের আগমনী বার্তাবাহক এই যে মাসটা শুরু হয়েছে, এই মাসটাতে আমাদের একটা বিশেষ করণীয় আমল আছে, বলবো সেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস শুরু হলে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন, অনেক বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, শাবানের কয়েকটা দিন বাদ দিয়ে, শেষে কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় পুরো শাবান তিনি রোজা রাখতেন। তো এই শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। এজন্য আমি বলি, নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস। সে শাবান মাস শুরু হয়ে গেছে, আমাদের সামনে এখন অনেকগুলো দিন আলহামদুলিল্লাহ বাকি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটা আমরা প্রতিষ্ঠিত করতে হবে, বেশি বেশি এই মাসে নফল রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে রোজা রাখতে অভ্যস্ত না, যারা রোজা রাখতে অভ্যস্ত না তারা চিন্তা করি যে কিভাবে রোজা রাখবো, আমার ডিউটি আছে, স্কুল আছে, পড়ালেখা আছে, কাজকাম আছে। তারা জানি না যে আসলে রোজা রাখাটা হিম্মতের ব্যাপার। যারা রোজা রাখতে ভয় পায়, একটা হলো যে অসুস্থ ডায়াবেটিসের রোগী, হয়তোবা অনেক বেশি সিরিয়াস পর্যায়ে ডায়াবেটিসের রোগী, তিনি চাইলেই আপনার দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন না, তাদের কথা ভিন্ন। ওরকম সিরিয়াস পর্যায়ে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে না খেয়ে থাকতে পারাটা এটা কষ্টের, কিন্তু এরকম কষ্ট না যে আমরা অনেকে সাহসই করতে পারি না। আপনি যদি টানা 10 দিন 20 দিন রোজা রাখেন, আপনার সাময়িক কষ্ট অনুভব হতে পারে, কিন্তু আপনি আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার, তখন দেখবেন রোজা রাখাটা আপনার জন্য একটা বেশ তৃপ্তিদায়ক, আনন্দদায়ক এবং মজার একটা ইবাদতে পরিণত হয়েছে। ভাইরা আমার, এখন তো ডাক্তাররা আমাদেরকে ফাস্টিং করতে বলে, তাই না? না খায় থাকতে বলে ডাক্তাররা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজার বিধান আল্লাহর তরফ থেকে আমাদেরকে দিয়ে গেছেন, এটা যে আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী, আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ, চর্বি এগুলো জমে যায়, এগুলো যে গলা দরকার, এই গলার প্রয়োজনে আমাদের মাঝে মধ্যে লম্বা টাইম ফাস্টিং করা দরকার। এটা ডাক্তাররা বলার পর আমরা এখন এটার গুরুত্ব বুঝি, যে লম্বা সময় না খায় থাকলে আমাদের এই চর্বিগুলো বার্ন হয়, ওইগুলা আমাদের খাদ্যের কাজ দেয়। আমি এই জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এটা হাইব্রিড গাড়ির মতো সৃষ্টি করেছেন। হাইব্রিড টেকনোলজির গাড়ি আছে না, ব্যাটারিতেও চলে, তেলেও চলে, ব্যাটারি দিয়েও চলে, তেলেও চলে। যখন ব্যাটারির চার্জ থাকে তখন ব্যাটারি দিয়ে চলে, আবার তেলেও চলে। অর্থাৎ রিজার্ভ যে পাওয়ার আছে সেটা দিয়েও চলে, আর এক্সটার্নাল পাওয়ার দিয়েও চলে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টি করেছেন, আমাদের শরীরের মধ্যে এরকম চলার মতো চর্বি, মেদ এই যে জমে থাকে, এগুলো বহুদিন চলার মতো আমাদের শরীরে ব্যবস্থা আছে। আমার বাহির থেকে খাবার দিয়েও চলি, আবার ওইগুলো দিয়ে আমরা চলতে পারি। তো রোজা রাখলে আমাদের যে কষ্ট হয়, সাময়িক কষ্ট, কিন্তু এটা বরং আমাদের ওই অতিরিক্ত মেদ, চর্বিগুলো গলতে এবং আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য সপ্তাহে 2টা রোজা, সোমবার বৃহস্পতিবার, আর মাসে 3টা রোজা, আইয়ামে চন্দ্র মাসে 13, 14, 15 এই রোজাগুলো নিয়মিত রাখতেন। শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, শাওয়ালে 6টা রোজা রাখতেন, আর রমজান তো পুরোটাই রোজার মাস। তো আমরা এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। অনেকেই আছি গোটা শাবানে একটা রোজা রাখার তৌফিক আমাদের হয় না, আমরা অপেক্ষায় আছি রমজান আসলে তখন রোজা রাখবো। রমজানের রোজা তো আপনি রাখবেনই, রমজানের আগে থেকে আপনি রোজা রাখবেন। কেন রমজানের আগে থেকে রোজা রাখবেন? শাবান মাসে কেন রোজা রাখবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অত্যন্ত স্নেহভাজন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে অনেক বেশি আমি নফল রোজা রাখতে দেখি, কারণ কি? আপনি অন্য কোনো সময় এত বেশি নফল রোজা রাখেন না। মুহররম মাসে নফল রোজা অনেক রাখার ফজিলতের কথা আছে, কিন্তু এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নফল রোজা রাখছেন দেখে ওই সাহাবী জিজ্ঞাসা করেছেন, আপনি কেন রাখেন? তিনি 2টা কারণ বলেছেন। কয়টা কারণ? 2টা। তার একটা হলো, তিনি বলেছেন, প্রথম কারণ হলো শাবান মাসের আগের মাসটা হলো রজব মাস, আর শাবান মাসের পরের মাস যেটা আসতেছে সেটা হলো রমজান মাস। পরের মাসটা রমজান হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস, ওইটার কথা তো বলাই বাহুল্য, ইবাদতের মাস। এজন্য সে মাসে সবাই টুকটাক ইবাদতের চেষ্টা করে। আর শাবানের আগের মাসটা রজব মাস, সেটা হলো সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত 4 মাসের একটা হওয়ার কারণে ওই মাসেও মানুষ টুকটাক ভালো কাজ করার চেষ্টা করে। কিন্তু মাঝে পড়ে এই যে শাবান মাসটা, এই মাসটাতে মানুষ নেক আমল করতে পারে না, এই মাসটাতে মানুষ ভালো কাজ করতে পারে না, এই মাসটাতে মানুষ অনেকেই তারা গাফেল থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আমি চাই যে এই মাসে যেহেতু কেউ ইবাদত বন্দেগী করার প্রতি খুব একটা আগ্রহ দেখায় না, মনোযোগ দেখায় না, তো আমি যেন এই মাসে একটু ভালো করে আগ্রহ করে ইবাদত বন্দেগী করে নেকামল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যে অবহেলিত সময় যখন কেউ করে না তখন করার একটা গুরুত্ব আছে। যেমন ভোর রাতে সবাই ঘুমায় থাকে, তখন দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে অনেক বেশি মর্যাদা পাওয়া যায়। একটা রিকশাওয়ালাকে অনেকে সালাম দেন না, রিকশাওয়ালা মনে করে, বা অশিক্ষিত মানুষকে, একজন সামাজিক দিনমজুরকে, শ্রমিককে অনেকে সালাম দিতে চায় না। এই জন্য আপনি যদি আগ বেড়ে তারা সালাম দেন তাহলে এক্সট্রা সওয়াব পাবেন, যেহেতু অবহেলিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবহেলিত মাস হওয়ার কারণে এই মাসে বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন। এক। 2 নম্বর কারণ হলো তিনি বলেছেন বান্দার আমলনামা প্রাত্যহিকভাবে ফেরেশতারা পেশ করেন সকাল এবং সন্ধ্যায়, আর সাপ্তাহিকভাবে সোম বৃহস্পতিবার, আর বাৎসরিকভাবে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থিত করা হয়, রিপোর্ট দেওয়া হয়, বার্ষিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান মাসে। তিনি বলেছেন আমার রিপোর্ট যখন ফেরেশতারা আল্লাহর কাছে উপস্থাপন করেন ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। ভাইরা আমার, আপনি কোনো কোম্পানিতে জব করেন, চাকরি করেন, আপনি কাজ করছেন খুব সিরিয়াস মুডে, এই টাইমে আপনার বস মালিক এসে দেখে গেছে, আপনার কাছে ভালো লাগবে না? যে আমি সিরিয়াস মুডে কাজ করছি, এই টাইমে উনি দেখে গেছেন, আমার প্রতি সুধারণা তৈরি হবে, আপনার কাছে ভালো লাগবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আমার আমলনামা যখন আল্লাহর কাছে বার্ষিক রিপোর্ট যখন উপস্থাপন করা হয় ওই টাইমটাতে আমি রোজা অবস্থায় থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আমি আশা বেশি করতে পারি, তিনি আমাকে ইবাদতরত অবস্থায় আমার আমলনামার দিকে নজর দিবেন, তখন আমি আল্লাহর করুণা পাবো। এই জন্য তিনি নফল রোজা বেশি বেশি রাখতেন। ভাইরা আমার, এছাড়াও আরো 2টা এডিশনাল কারণ আছে, সুবিধা আছে রোজা রাখার। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই ফরজ নামাজগুলোর আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না? যেমন যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, এরকম নামাজের আগে পরে, ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ আছে না? এটা হলো ফরজ যে মূল ইবাদত, এটা রিহার্সেল, এটার প্রস্তুতি, এটার পরিপূরক। কোন ক্ষেত্রে যদি ফরজের ঘাটতি হয় আল্লাহ তাআলা নফল দিয়ে পরিপূর্ণ করেন। রমজান হলো ফরজ রোজার মাস, 30 রোজা বা পুরো মাসের রোজা রাখা ফরজ। নামাজের যেরকম আগে পরে সুন্নত নামাজের ভার্সন, সুন্নত ভার্সন আছে, সুন্নত অপশন আছে, রোজার ক্ষেত্রেও সুন্নাহ রোজার ভার্সন, ফরজ রোজার ভার্সনটা তো রমজান মাস, আর তার আগে এবং পরে, রমজানের আগে হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, আর রমজানের পরে হলো শাওয়ালের 6টা রোজা রাখা। এটা হলো নামাজের আগে পরে সুন্নত নামাজ যেরকম আছে, রোজারও আগে পরে, সিয়ামেরও আগে পরে নফল রোজার, সুন্নত রোজার ব্যবস্থা ইসলামে আছে। অতএব এই সুন্নতগুলো আমাদের গুরুত্বের সাথে রাখা দরকার। অনেক মানুষ আছেন যে জীবনে শাবানের রোজা হিসাবে 2, 4, 5টা রোজা রাখার তৌফিক হয় নাই, জানেনই না, আছে না নাই? আজকের এই মজলিস থেকে আমরা আসুন এই জিনিসটা জেনে আমল করার প্রতিজ্ঞা করে নিয়ে যাই যে শাবান মাসের অবশিষ্ট দিনগুলোতে আমরা 2-4টা হলো নফল রোজা রাখবো। যত পরিশ্রম করি, যত কষ্টই করি, আলহামদুলিল্লাহ এখনো দিন ছোট, অনেক বেশি গরমও পড়ে এমন না, আমরা চাইলে রোজা রাখা অনেক কঠিন কিছু হবে না। এমনকি যদি আপনার অনেক হার্ড জব করতে হয় তো আপনি যে দিনগুলোতে ছুটি আছে ওই দিনটা অন্তত নফল রোজা রাখেন। মা বোনরা চাইলে তো প্রতিদিনই করতে পারেন, কারণ তাদের ম্যাক্সিমাম বাসা বাড়িতে অবস্থান করেন, আর পুরুষরা যারা আছেন তারাও চাইলে করতে পারেন। আমরা ইনশাআল্লাহ শাবানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। শাবান মাসে নফল রোজা বেশি রাখার আরেকটা উপকারিতা হলো, হঠাৎ করে অনেকে যারা রোজা রাখতে অভ্যস্ত না, রমজানের ফরজ রোজা যদি হয়, ফরজ রোজা রাখতেই হবে, গুনাহ হবে না রাখলে, হারাম হবে না রাখলে, রাখতেই হবে বাধ্যতামূলক। তো হঠাৎ করে রোজা শুরু করে দিলে সারা বছরের যে একটা শিডিউল থাকে, সারা বছরের খাবারের যে একটা অভ্যাস থাকে, ওইটা চেঞ্জ হওয়ার পর হঠাৎ করে রোজা শুরু করলে অনেকে অসুস্থ হয়ে, পেট খারাপ হয়ে যায়, অনেকে জ্বর হয়ে যায় দেখবেন রমজানের 2-4 দিন যাওয়ার পর। এর একটা বড় কারণ হলো যে তার হঠাৎ করে তার খাদ্য অভ্যাস চেঞ্জ হয়ে গেছে, দুপুরে খাবার বন্ধ হয়ে গেছে, রাতের খাবার সে আগে খাচ্ছে, টাইমটা চেঞ্জ হয়ে গেছে, ভোর রাতে খাওয়ার অভ্যাস নাই। তো এই অভ্যাস পরিবর্তন হওয়ার কারণে একটু শরীরে এটাকে শুট করতে সময় লাগে। এই জন্য শাবান থেকে যদি আপনি 1-2টা ভাঙতি রোজা, সপ্তাহে 1-2টা করে রোজা রাখেন, আস্তে আস্তে আপনার অভ্যাসটা গড়ে উঠবে, তখন রমজান রোজা রাখাটা সহজ হবে। অতএব আমরা শাবান রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা শাবানের রোজা সম্পর্কে অনেকে জানি না। শাবানের রোজা কিন্তু 1-2টা না, যত বেশি সম্ভব 2টা, 4টা, 6টা, 8টা, 10টা, যতটুকু পারেন বেশি বেশি করে রাখবেন। এবং শুরুর দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রাখতেন, শুরুর দিকে, যে এখন যে সময়গুলো যাচ্ছে, এখন চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। খুব কঠিন কিছু না ভাই, খুব কঠিন কিছু না, আপনার চেষ্টা করলেই কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এটা হলো শাবান মাসের আমল। আল্লাহ আমাদের সবাইকে আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। এই রোজাটা রমজানের প্রস্তুতির অংশ, রমজানের প্রস্তুতির অংশ। সবাই রাখবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এর বাইরে শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিব। রমজানের প্রস্তুতি কি? রমজানের প্রস্তুতি কি রে ভাই? আমাদের রমজানের প্রস্তুতি হলো ছোলা, চিনি, সয়াবিন তেল, বেগুন, বেসম,
রুয়াবজা, খেজুর, আর কি কি লাগে না লাগে এগুলো সব কিনে আমরা বাসা বাড়ি সব গুদাম দিয়ে ভরাই ফেলাই। এই জন্য প্রতি বছর দেখা যায় যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের লোকজন যারা থাকেন তারা খাদ্য আমদানি করে কুলায় না, বাঙালি খায়া তুষ করে ফেলায়। প্রতি বছর চিনির দাম বেড়ে যায়, অমুকটা ক্রাইসিস হয়ে যায়, কারণ পাবলিক এমন কেনা কিনে সারা বছর যা খায়। রমজান মাসে তো আল্লাহ তাআলা দিনের বেলা পুরাটাই খাওয়া বন্ধ করে দিয়েছেন, খাবার তো পরিমাণ আরো কম খরচ হওয়ার কথা, কিন্তু দেখা যায় মার্কেটে আরো ক্রাইসিস সৃষ্টি হয়, কারণ এমন খানা খাই আমরা সারা বছর। ইফতার মানে হলো নাস্তা, ইফতার শব্দের অর্থ কিন্তু কি নাস্তা। সারা বছর আমরা নাস্তা খাই সকালবেলা, রাতভর ক্ষুধার্ত থাকি, সকালে নাস্তা খাই। আর রমজান মাসে সারাদিন রোজা থেকে না খেয়ে থেকে সন্ধ্যার সময় আমরা ইফতার করি। বাসা বাড়িতে আপনার ইফতারিতে আইটেম কয়টা থাকে? হয় ভাত, ভর্তা, ডিমবাজি, অথবা একটা তরকারি ভাত, অথবা আপনার পরোটা, ডালবাজি বা সাথে ডিম, এইটা এক কাপ চা, 2 পদ 3 পদ, বড় জোর 4 পদ থাকে। মাগার ইফতারিতে কয় পদ থাকে? 8-10 পদ, এর নিচে আমাদের হয় না। এমন খানা খাই, এটা কি রমজানের প্রস্তুতি? খাইতে খাইতে গলা পর্যন্ত খাই, এরপর তারাবি পড়ার অবস্থাও থাকে না। ভাইরা আমার, এটা রমজানের প্রস্তুতি না, এটা তো ভোক্তাদের প্রস্তুতি। দোকানদারদের প্রস্তুতি কি? মুদি দোকানদারদের যে রমজান আসতেছে, চিনির বস্তা সব নাই করে ফেলাও, দাম তো বাড়বেই, অতএব সরাই ফেলাও, দাম বাড়লে আস্তে করে বাইর করবে। এখন আসলে কাস্টমার নাই, চিনি শেষ, গুদামজাত করে দাম বাড়ায় দাও, হারাম উপার্জন করো। এ হলো ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি, ঠিক না ভাইরা আমার? এটা রমজানের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি হবে ইমানদারের, যে আমার রমজান আসতেছে, কিভাবে বন্দী করতে পারবো, আগে ভাগে তার পরিকল্পনা করা, চার্ট তৈরি করা, শিডিউল তৈরি করা, রমজানে যে ঝামেলাগুলো আসতে পারে সেগুলো এখন থেকে শেষ করে ফেলা, যাতে করে রমজানের মিলে ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমার হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ, না দিলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার এটা নিয়ে কোনো সে নাই, আল্লাহ শুকর। তবে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ অফিসিয়ালি ঘোষণা দেব যে আমরা কোনো দিনই প্রোগ্রাম করে কোথাও কোনো প্রকার সম্মানই আমরা নেব না, সেই ঘোষণাটা আমরা দেব ইনশাআল্লাহ। এবং তার আগে আমি একটা ছোট বিজনেস রান করার প্ল্যান পরিকল্পনা করছি, যে অন্তত ডাল ভাতের জোগাড় সেখান থেকে যেন হয়। আলহামদুলিল্লাহ ডাল ভাতের জোগাড় এমনি আছে, কিন্তু আরো একটা দৃশ্যমান একটা উপায়, একটা মাধ্যম যেন থাকে, যেখানে আমি হালাল উপার্জনের জন্য কায়িক শ্রম দিতে পারবো এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারবো। এই দৃশ্যমান করার উদ্দেশ্য হলো সেটা, যে অন্যরা উৎসাহিত হবে, ওলামা একরাম সমাজের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে নানাভাবে তারা জড়িত হবেন, সমাজকে এগিয়ে নেওয়ার পিছনে ওলামারা ভূমিকা রাখবেন। সেজন্য আমরা যেন একটা দৃষ্টান্ত হয়, সেটি শুরু করবো আল্লাহ চাহেন তো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার কৌড়াতলি আজমপুর রাজাপুরের বাইতুন নূর জামে মসজিদ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মেয়র এবং চেয়ারম্যান মহোদয়, সেই সাথে এই মসজিদটি এত সুন্দর করে, এত চমৎকার করে গড়ে তুলেছেন এলাকার যে কৃতি সন্তান, আমার সেই প্রিয় ভাই এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে অত্র অঞ্চলের সম্মানিত আলেম দ্বীন যারা আছেন, ওলামা একরাম, এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আলে থাকা আমার মা বোনেরা, আমরা একটি বিষয়ের উপরে খুব সংক্ষেপে কিছু কথা বলে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে চলে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার কৌড়াতলি আজমপুর রাজাপুরের বাইতুন নূর জামে মসজিদের শুভ উদ্বোধন হলো, আমরা সলাতুল মাগরিব আদায়ের মধ্য দিয়ে আল্লাহর এই ঘরের শুভ সূচনা করার যে সৌভাগ্য অর্জন করলাম, এ প্রসঙ্গে কিছু কথা সংক্ষেপে আমি আগে আরজ করতে চাই। মসজিদ নির্মাণ এটা মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মসজিদ নির্মাণ হলো একটা সমাজ নির্মাণের সূতিকাগার তৈরি করা, একটা সমাজ নির্মাণের কেন্দ্র তৈরি করার শামিল।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় আসেন, সর্বপ্রথম যে কাজটি করেছিলেন, সবকিছুর আগে যে কাজটি করেছিলেন, সেটি হলো মসজিদ নির্মাণ। যারা মদিনায় গিয়েছেন, সুযোগ যাদের হয়েছে, তৌফিক হয়েছে, তারা জানেন মদিনায় একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে কুবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করার পথে মসজিদের কুবার এই এলাকা হয়ে মদিনা শহরে তিনি প্রবেশ করেছেন। আর এই জায়গায় মদিনাবাসী তাকে অভ্যর্থনা জানানোর জন্য একত্রিত হয়েছেন এবং সেখানে তিনি কিছুটা অবস্থান করেছেন। এই অবস্থান করার পর সর্বপ্রথম তার কাজ ছিল মসজিদ নির্মাণ করা, যেই মসজিদে কুবাতে আমরা দেশ বিদেশ থেকে মানুষ গিয়ে সেখানে সালাত আদায় করি, নামাজ পড়ি। এই সেই মসজিদে কুবা, যেটা হলো ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে এই মসজিদ নির্মাণ করেছেন। এরপর যখন মদিনা শহরের দিকে তিনি প্রবেশ করছিলেন, পথে আরেকটা মসজিদ তিনি নির্মাণ করেছেন। সেখান থেকে যখন আজকের যে মসজিদে নববী আছে মদিনায়, এই মসজিদে নববী যেটা আমরা দেখতে পাচ্ছি, সুন্দর সুরম্য দৃষ্টিনন্দন বিশাল বড় মসজিদে নববী, এই মসজিদের এই জায়গাটা ছিল দুজন ইয়েতিম বালকের। সেই ইয়েতিম বালকের এই জায়গাটাতে মসজিদ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোড়া, তার যে বাহন, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিকেট করেছেন, সে ওখানে গিয়ে থেমেছে এবং ওখানেই মসজিদ হবে, আল্লাহ তাআলার ওহী এসেছে। কিন্তু সমস্যা হলো, জায়গার মালিক হলো দুজন ইয়েতিম। তখন সাহাবায়ে কেরাম উদ্যোগ নিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবীরা নেতৃত্ব দিয়ে সেই মসজিদের জায়গা এতিমদেরকে পরিপূর্ণ ন্যায্য মূল্য দিয়ে সেটি ক্রয়ের ব্যবস্থা করলেন। তারপর সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ গড়ে তোলেন। এই মসজিদ গড়ে তোলার ক্ষেত্রেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কায়িক পরিশ্রম করেছেন। শুধু টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ নয়, বরং কায়িক পরিশ্রমও করা যায় একটা সওয়াবের কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। সাহাবীদেরকে সেখানে সাথে রেখেছেন, তারা সবাই নেতৃত্ব দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই সৌভাগ্যবান মানুষ, যিনি আল্লাহর ঘরের জন্য জমি কেনার এই কাজে তিনি তার সম্পদ ব্যয় করার তৌফিক লাভ করেছেন। এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছেন, যেই মদিনা সমাজ থেকে আজ গোটা পৃথিবী আলোকিত হয়েছে, গোটা পৃথিবী আলো পেয়েছে, পথভ্রষ্টতা এবং গোমরাহির যে জাতাকল ছিল সেখান থেকে নিষ্কৃতি পেয়েছে, সেই কাজের সূচনা হয়েছে মসজিদের মাধ্যমে। এই মসজিদ শুধু নামাজ পড়ার ঘর না, এটা নামাজ প্লাস সালাত প্লাস, এখানে নামাজের বাইরে সমাজের বহুবিধ কল্যাণমূলক কর্মকাণ্ড হবে। এটাই মসজিদের অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য। তো সেরকম একটি ভালো কাজ, যেটা সাদকায়ে জারিয়া, যেটা মুসলমানদের সমাজের মূল কেন্দ্র, যেটা মুসলমানদের প্রেরণার শক্তি, যেটা মুসলমানদের প্রেরণার বাতিঘর, যেটা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা, যেটা একটা সমাজের সকল সমস্যার সমাধান করবার কেন্দ্র, সেই মসজিদ আজকে আমরা উদ্বোধন করার যে তৌফিক পেয়েছি, এটা সন্দেহাতীতভাবে আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বড় অনুগ্রহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে দুই ধরনের মানুষ আছে। এক শ্রেণী মানুষ হলো তারা মাফাতিহ লিল খায়র মাগালিক লিশ-শার হয়, অর্থাৎ তারা ভালো কাজের চাবি হয়, মন্দ কাজের তালা হয়। কিছু লোক আছে তারা ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালা। ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালা মানে কি? মানে তারা যেখানে যায় একটা ভালো কাজ শুরু করে দেয়, একটা ভালো কাজের উদ্বোধন তাদের দ্বারা হয়ে যায়, ভালো কিছু করে, যেখানে যায় সবাইকে সাথে নিয়ে একটা ভালো কাজ আরম্ভ করে দেয়। আর মন্দ কিছু দেখলে সেটাকে বন্ধ করে দেয়, থামিয়ে দেয় এবং অন্যায়কে প্রতিহত করতে উদ্যোগ নেয়। এটা হলো এক শ্রেণী মানুষ। আর অপর আরেকটা শ্রেণী আছে এর উল্টো, তারা যেখানে যাবে সেখানে একটা অপকর্ম শুরু করে দিবে, সেখানে একটা অনাচার শুরু করে দিবে, সেখানে একটা অশান্তি শুরু করে দিবে, একটা ফাসাদ শুরু করে দিবে, একটা ঝামেলা শুরু করে দিবে, একটা পাপের কাজ শুরু করে দিবে, একটা গুনাহের কাজ শুরু করে দিবে। আর ভালো কাজ থাকলে সেটার পিছনে লাগবে, পারলে বন্ধ করে দিবে। এরকম কিছু লোক আছে কি নাই? আজকের এই প্রোগ্রামে এই এলাকার মেয়র মহোদয় আছেন, থানার চেয়ারম্যান সাহেব আছেন, থানার ওসি সাহেব আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, আরো মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন। আমরা যারা সামনে আছি, স্টেজে আছি, আমরাও প্রত্যেকে যার যার জায়গাতে নেতৃত্বশীল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল, আমরা সবাই কিন্তু এক ধরনের নেতা। আপনি আপনার ফ্যামিলির নেতৃত্ব দিচ্ছেন, আর কারো নেতৃত্ব না দেন, আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার অধীনে আছে, আপনার একটা ছোট ভাই আছে, সে আপনার অধীনে আছে, আপনার অধীনে কেউ না কেউ আছে, আর কেউ না থাকুক আপনি নিজের ব্যাপারে নিজে দায়িত্বশীল। তো প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। আমরা জীবনের সময় বা সুযোগ পাচ্ছি খুব লিমিটেড, খুবই সীমিত। এর মধ্য দিয়ে আমরা চাইলে আমাদের আখিরাত তৈরি করে নিয়ে যেতে পারি, এর মধ্য দিয়ে আমরা চাইলে জীবনকে আলোকিত করতে পারি, চাইলে অন্ধকারে ভরায় ফেলতে পারি। সুযোগ কিন্তু আমাদের সবারই আছে। হয়তো ওসি সাহেবের সুযোগ একরকম, মেয়র সাহেবের সুযোগ আরেক রকম, আপনার সুযোগ আরেক রকম, ইমাম সাহেবের সুযোগ আরেক রকম, প্রত্যেকের সুযোগ আছে। আমরা এই সুযোগটাকে যদি সদ্ব্যবহার করি, ভালো কাজ দিয়ে জীবনটাকে সাজাতে পারি, দুনিয়ার মোহ লোভ এগুলোকে ছুঁড়ে ফেলতে পারি, তো আখেরাত তো বটেই, দুনিয়াতেই ইনশাআল্লাহ আমরা ফুলের পাত্র হব। আল্লাহ আমাদের সবাইকে সে ভালো কাজ করার তৌফিক দান করুন। এই যে মসজিদ উদ্বোধন হলো, মসজিদ শুরু হলো, এই মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এর ভিতরে মৌলিকভাবে একটা নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, সেটা হলো মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ গড়ে তুলতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মসজিদ তৈরির পিছনে কোনো অন্য উদ্দেশ্য থাকতে পারবে। আপনারা হয়তো চিন্তা করেন অন্য উদ্দেশ্য আবার কি হয় মসজিদে। আমরা অনেকে মসজিদ নির্মাণ করি আমাদের নিজেদের নানান বাকাওতি, আমাদের আর্থিক যে সক্ষমতা আছে সেটা দেখাবার জন্য, অনেকে করি মানুষের কাছ থেকে বাহবা কুড়াবার জন্য। অনেক জায়গায় মসজিদ হয় ঠেলাঠেলি করে, আছে না নাই? যে কমিটির মধ্যে গন্ডগোল দেখা দিয়েছে, তো কমিটির কিছু লোক যারা হয়তো কিছু লোকের সাথে ভিন্ন মত করে তারা গিয়ে আরেকটা মসজিদ করতেছে, আছে না নাই? আপনাদের পার্শ্ববর্তী জেলা কুমিল্লায় কয়েক ফিট দূরে আরেকটা মসজিদ হয়েছে এবং 2 মসজিদ দিব্যি আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের ভিত্তিকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করতে বলেছেন। মসজিদের ভিত্তি হবে একত্ববাদের উপরে, এখানে কোনো শিরক চলবে না, তাওহীদ বিরোধী কাজ চলবে না এবং কোনো প্রকার বেদাত চলবে না। সেই সাথে মসজিদ যারাই করবেন, মসজিদের সাথে যে যেভাবে ইনভলভ থাকবেন, তারা মসজিদ নির্মাণ করবেন শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বাহবার আশায়, বান্দার কাছ থেকে কোনো বাহবার আশা থাকবে না। এই কথাগুলো এই জন্য বলা যায়, আপনারাও বিভিন্ন সময় কোনো না কোনো মসজিদের সাথে ইনভলভ হয়তো হবেন ইনশাআল্লাহ। আজকে যেহেতু একটা সুন্দর উপলক্ষ আমরা পেয়েছি, আমাদের ভাই আলহামদুলিল্লাহ তার প্রতি সুধারণা আছে দেখেই তার মসজিদে আমি উদ্বোধন করতে আসছি বা এখানে আমি উপস্থিত হয়েছি। কিন্তু তারপরও আমরা সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের বিনিময়ে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করবার জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্মাণ করবেন। তো এই জন্য শর্ত হলো মান বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহর জন্য যে মসজিদ করবে, মসজিদ হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা অনেকে মসজিদ নির্মাণের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকমের এমন উদ্দেশ্য রাখি যেগুলো কারণ আমাদের সওয়াব তো হবেই না, বরং উল্টো আরো গুনাহ হতে পারে। যেমন অনেকে আছে যে আমার বাড়ির সামনে একটা মসজিদ না হলে আমার নাম কাম জাহির হয় না, মসজিদ এলা বাড়ি একটা ভাবসাব জাহির হয় না, এই জন্য আরেকটা মসজিদ পাশে থাকলেও তার একটা মসজিদ বানাইতে হবে। এরকম টেন্ডেন্সি আছে না নাই? তো মানুষের কাছ থেকে বাহবা পাওয়া বা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে মসজিদ বানানো যাবে না। মসজিদ বানাতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার খুশি করার জন্য। দ্বিতীয়ত যে জিনিসটা খেয়াল করতে হবে তা হলো মসজিদ নির্মাণ হবে হালাল টাকায়। ভাইয়ের উপার্জন সম্পর্কে আমি জানি আলহামদুলিল্লাহ, উনি হালাল উপার্জন করেন, চেষ্টা করেন। আমরা দোয়া করি তাকে আরো বেশি আল্লাহ তাআলা হালাল উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তার উপার্জনের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাকে দিয়ে আরো অনেক মসজিদ মাদ্রাসা করার তৌফিক দান করুন। এই এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে তিনি ইনভলভ আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইখলাস শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করার তৌফিক তাকে দান করেন। ভাইরা আমার, আপনারা যারা মক্কায় গিয়েছেন তারা দেখেছেন, আর যারা মক্কায় যান নাই তারা ভিডিও ইত্যাদিতে দেখেছেন হয়তোবা। কাবার যে কালো গিলাপে ঘরা যে কাবা ঘর আছে, এই কাবা ঘরের পাশে, ঠিক কাবা ঘরের পাশেই কিন্তু বুক পরিমাণ একটু ওয়াল রাউন্ড করে উঠানো আছে। কাবা ঘরের এক পাশে ঠিক ওয়াল, এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত এরকম একটা রাউন্ড আছে, বুক পরিমাণ ওয়াল আছে। এই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৪৫০০ বছর আগে যে কাবা নির্মাণ করেছেন বলতে কাবার পুনরায় তিনি নির্মাণ করেছেন। এবং বিশুদ্ধ মত অনুযায়ী এই কাবা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর।
এটা আদম আলাইহিসসালামের সেই সময় থেকে। মাঝে নূহ আলাইহিসসালামের প্লাবনে গোটা পৃথিবী যখন শেষ হয়ে যায়, এটা চাপা পড়ে যায়, তখন এটার আগের ভিত্তির উপরে আবার নতুন করে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম ৪৫০০ বছর আগে। সেই সময় যখন তিনি মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদের যে আয়তন ছিল, আজকে আমরা যে দেখি মসজিদে হারামের পাশে যে ওয়াল দেওয়া উঁচু, এটা ওই মসজিদের ভেতরের অংশ ছিল। এটা ওই মূল মসজিদের ভেতরের অংশ। আমরা যেরকম বারান্দা রাখি, বলতে পারেন একটা বারান্দার মতো। এখন প্রশ্ন হলো, এটাকে মূল মসজিদের ভিতরে ছিল, তাহলে এখন বাইর করছে কেন? এর উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন বা নবী হন নাই, তখন এই মসজিদ, এটার যে স্থাপনা পুরাতন, অনেক বছর হয়ে যাওয়ার কারণে এটা ভেঙে যাচ্ছে, নিরাপত্তাহীনতার মধ্যে, তখন তিনি উদ্যোগ নিলেন এটাকে পুনর্নির্মাণ করবেন। তো পুনর্নির্মাণ করার জন্য আগের যে ভিত্তি আছে ওটার উপর নির্মাণ করার জন্য তারা ফান্ড রাইজ করা শুরু করলেন, মসজিদের জন্য টাকা কালেকশন করলেন। তখনকার মানুষ শিরকে লিপ্ত ছিল, তাদের তাওহীদ ছিল না, তারা মুসলমান ছিলেন না, কিন্তু তাদের একটা ধারণা ছিল খুব পরিষ্কার, সেটা হলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে কোনো ২ নম্বর টাকা পয়সা দিয়ে সেখানে নির্মাণ কাজ করা যাবে না। এই জন্য তারা ঘোষণা দিয়েছেন যে হালাল টাকা ছাড়া এই কাবা পুনরায় নির্মাণ করার যে তহবিল, সেই তহবিল আমরা কোনো টাকা গ্রহণ করব না। আর হালাল টাকা সমাজে সব সময় কম থাকে না বেশি থাকে? হালালের পরিমাণ সমাজে বেশি থাকে না কম থাকে? কম থাকে। এই হালাল টাকা নেওয়া হবে, হারাম নেওয়া হবে না, এই শর্ত দিয়েছেন। আর এলাকা, একটা এলাকা কে কি উপার্জন করে, কার উপার্জন কি, সবাই তো সবাইটা কম বেশি জানে। তো হালাল টাকা ছাড়া নিবেন না বলার কারণে ফান্ড কম উঠছে, এবং কম উঠার কারণে এই মসজিদ কাবা, যেটা আজকে আমরা দেখতেছি, এই কাবা শরীফ নির্মাণ করার সময় যেটুকু আমরা এখন দেখতেছি কালো গিলাফে মোড়ানো, এইটুকু তারা করতে পারছেন। ওই যেটা ওয়াল দিয়ে ঘেরা, ওইটুকু করার মতো টাকা ছিল না, যেহেতু হালাল টাকা কম পায় নাই, তো তারা ওইটাকে ঘেরাও দিয়ে রাখছে, কিন্তু ওখানে বিল্ডিং করতে পারেন নাই টাকার অভাবে। আজও পর্যন্ত সেটা সেইভাবে, সেই ১৪৫০ বছর, প্রায় ১৫০০ বছর আগের সেই মসজিদকে এখনো পর্যন্ত ওইভাবে রেখে দেয়া হয়েছে। আমাদের জন্য এখানে শিক্ষা, যে দেখো, হালাল টাকা ছাড়া আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো হবে না। এই যে চেতনা ছিল তাদের, তারা মুশরিক হলেও তাদের এই চেতনাটা শুদ্ধ ছিল, সুন্দর ছিল, প্রশংসনীয় ছিল। তোমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য আজও পর্যন্ত ওইটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আমরা অনেকে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল করি, হালাল হারাম বাজ বিচার করি না, টাকা যেমনে আসে নেই, হারাম করতে গিয়ে টাকা আরো বেশি করে নেই। ঠিক না ভাই? ঠিক। এই বুকের পাটায় বলালা মানুষ খুব কম পাওয়া যায় যে আমরা হালাল টাকা নেব, প্রয়োজনে আমাদের মসজিদ একটু চকচক কম করবে, মাদ্রাসা একটু চকচক কম করবে, আমাদের ওয়াজ মাহফিলে একটু লাইটিং কম হবে, তারপর আমরা হালাল টাকা ছাড়া কালেকশন করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে যে কোনো দিনই প্রতিষ্ঠান করবেন, এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। যে মসজিদটা হয়েছে, এই মসজিদটা এই শর্তগুলো পালন করা হয়েছে বলে সুধারণা আমার, সেজন্য আমি এখানে আসছি। এটা আমাদের জন্য একটা আদর্শ, একটা দৃষ্টান্ত এই মসজিদ। আল্লাহ তাআলা এরকম সুন্দর, ভালো উদ্দেশ্যে এবং হালাল টাকায় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সমস্ত ভালো কাজ করার তৌফিক দান করুন। মসজিদ মাদ্রাসায় দান সাদেকা করে, মাহফিলে দান সাদেকা করে আমরা চিরকুট ধরাই দেই যেন হুজুর আমার নামটা বলে, তাই না? তো এই উদ্দেশ্যে যদি আপনি দান করেন, তো এই দানের কোনো লাভ আপনি আল্লাহর কাছে পাবেন না। আপনি দান করেছেন যাকে দেখাবার জন্য, তিনি দেখেছেন, যাকে জানাবার জন্য তিনি জেনেছেন, আর তার না আপনার নাম এখানে ঘোষণা না করলেও আপনার অ্যাকাউন্টে সব জমা হবে। আর যদি মানুষের কাছ থেকে বাহবা আশা করেন, সবাই জানুক, আপনাকে মারহাবা দেখ, এটা আপনি চান, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আর কিচ্ছুই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব কাজ শুধু আল্লাহকে খুশি করে করার তৌফিক দান করুন। মসজিদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মসজিদ নির্মাণ করতে হবে নিষ্কণ্টক জায়গায়, নির্ভেজাল জায়গায়। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর কার্যালয়গুলো যত ভেজালের জায়গা, যত সরকারি জায়গা দখল করে, খাস জায়গা দখল করে, দুইজনের মধ্যে গন্ডগোল আছে সেই জায়গা দখল করে অনেক সময় করে। সব অফিসের কথা বলতেছি না, অনেক অফিস এরকম হয়। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, দুঃখজনক বিষয় হলো অনেকে আছেন যে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে ভেজাল্লা জায়গায় মসজিদ নির্মাণ করে। আছে না নাই?
ওই বেজাল্লা জায়গা দখল করার জন্য আল্লাহর ঘর উঠে দেয়, যে মসজিদ হলে তো আর এটা ভাঙতে পারবে না। যারা এই কাজ করবেন কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের জন্য প্রস্তুত থাকেন। আপনি নিজে চুরি করেছেন, দুর্নীতি করেছেন, আরেকজনের জায়গা দখল করেছেন, সেটা এক জিনিস, কিন্তু আল্লাহর ঘরকে আপনি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আল্লাহর ঘরকে দিয়ে আপনি কাঁটা তোলার চেষ্টা করেছেন, আল্লাহর ঘরকে দখল করেছেন আরেকজনের জায়গায়, বেচারা কিছু বলতে পারবে না। এইরকম অসৎ কাজ যদি করেন তাহলে গুনাহ কোনো কোনো ক্ষেত্রে ডাবল হতে পারে। আমরা অনেকেই জিনিসগুলো খেয়াল করি না। মনে রাখবেন, আল্লাহর ঘর করার অজুহাত দিয়ে আপনি এরকম করতে পারেন না। ওয়াজ মাহফিল করতে গিয়ে অনেক সময় বিশাল রাস্তা বন্ধ করে ওয়াজ মাহফিল করে, আছে না নাই? আমাকে কয়দিন আগে এক ভাই দাওয়াত দেওয়ার জন্য পিড়াপিড়ি করলেন যে আমরা আমাদের বিশাল বড় রাস্তা আছে, এখানে ওয়াজ করবো। আমি বললাম যে রাস্তা কি ওয়াজ করার জন্য? রাস্তা তো মানুষের চলাচলের জন্য। মানুষের চলাচল বন্ধ করে দিয়ে আপনাকে ওয়াজ মাহফিল করতে ইসলাম শিক্ষা দেয় নাই। আমরা এই জিনিসগুলো অনেক সময় লক্ষ্য করি না, অনেক সময় লক্ষ্য করি না। গত কদিন আগে আপনাদের পাশে কসবা, আমার এক শ্রদ্ধেয়া বড় বোন, ওনার বাড়িতে ওনার নির্দেশে প্রতি বছর আসতে হয়, ওখানে আসছিলাম একটা প্রোগ্রামে। তো অনেকগুলো বাইক সামনে কর্ডন দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি দেখলাম তারা একটা ট্রাক থামায় রাখছে। কেন? কারণ হুজুর যাবে, সেজন্য ট্রাককে সাইড করে থামায় ফেলছে। তো আমি গাড়ির গ্লাস খুলে তাদেরকে ডাকলাম, ডাইকা বলছি, ছোট ভাইরা, তোমাদের এই ভুল কাজের প্রায়শ্চিত্ত এবং শাস্তি স্বরূপ আজকে আমার গাড়ির সামনে তোমরা একটা বাইকও যেতে পারবা না, সব আমার পিছে যাও। তোমাদেরকে আজকে কর্ডন দিয়ে আমি নেব, পিছে যাও তোমরা। পরে তাদের সবাইকে পিছে আমি সরাইছি, বললাম তোমরা একটা সামনে যাবো, আমি যাবো না, সব পিছে আসো। কেন তুমি এই ট্রাকটাকে থামাই দিলা? রাস্তা খালি ছিল, যে হুজুরের গাড়ি আগে যাবে সব থামাই দিব, এই মাস্তানি আর গুন্ডামির নাম ইসলাম না। এটা রাজনৈতিক নেতাদের দরকার হতে পারে, আমাদের এগুলোর প্রয়োজন নাই। আলেমদেরকে মানুষ দিলের গভীর থেকে ভালোবাসে, অতএব সে ভালোবাসা জাহির করতে গিয়ে তুমি রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করবা, তুমি তোমার এই মাস্তানি করবা বা গাড়ির গতি থামায় ফেলবা, এগুলো তো উচিত না। অনেক সময় ওয়াজ মাহফিলের জন্য দেখবেন থামায় চাঁদা নেয়। আপনাদের মাহফিলে কোনো চাঁদা তোলা হয়েছে? কোনো চাঁদা তোলা হয় নাই, আমি জানি। এই জন্য আমি প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। একটা মসজিদ যেমন আদর্শ এখানে হয়েছে, একটা মাহফিলও আদর্শ হচ্ছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করব আমরা। ইসলামের নাম দিয়া কাউকে কষ্ট দেওয়া, এটা কোন অবস্থাতে জায়েজ হতে। আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুসলমান, দাড়িয়ালা মুসলমান, কিন্তু মানুষকে কষ্ট দেই আমরা। তো আপনি কখনো আদর্শ মুসলমান হতে পারবেন? আল্লাহ আমাদের সবাইকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভালো মুসলমান হতে হলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান সে প্রকৃত অর্থে যার হাত এবং মুখ দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে, সে কাউকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, কারণ অধিকার নষ্ট করে না। আপনি লম্বা দাড়ি রাখলেন কিন্তু আরেকজন আইল কাটলেন, জমির আইল বুঝেন তো? আপনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাই ফেলছেন, মাগার আরেকজনের জমির আইল ঠেলছেন। মনে রাখবেন, আপনার এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আমি কোরআন হাদিস পড়ে যেটুকু জেনেছি, আল্লাহর কসম, মানুষের অধিকার নষ্ট করেন, মানুষকে কষ্ট দেন, মানুষের পিছনে সমালোচনা করেন, ষড়যন্ত্র করেন, শত্রুতা করেন, অন্যায় লিপ্ত আছেন, বুড়া মানুষ, মুরব্বী মানুষ পুত্রবধূর প্রতি জুলুম করেন, অথবা শাশুড়ি বৌমার প্রতি জুলুম করেন, অথবা স্ত্রী দিনদার কিন্তু স্বামীকে নানাভাবে নির্যাতন করেন। আমরা তো নারী নির্যাতনের কথা শুনি, পুরুষ নির্যাতনের কথা শুনি না। আমাদের দেশে নারী নির্যাতন হলে সবাই খুব আওয়াজ করি আমরা আশেপাশে, তলে তলে ঘরে ঘরে বহু পুরুষ নির্যাতন হয়, বেচারা বলতেও পারে না। তো এরকম যে পরিস্থিতিগুলো যারা করেন, তারা যত নামাজ কালাম পড়েন, যত বোরকা পড়েন, যত দাড়ি রাখেন, যত ভালো কাজ করে রাখেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর খাতে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। আপনি শুধু ফরজ নামাজগুলো পড়েন, অনেক নফল নামাজও পড়তে পারেন না, খুব বেশি নফল আমল জিকির আজকারও করতে পারেন না, কিন্তু ফরজ কাজগুলো ঠিকঠাক মতো করেন, আর কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, কারোর ক্ষতির কারণ হবেন না, কারোর মনে কষ্ট দিবেন না, কারোর 2টা পয়সা মেরে খাবেন না, কারোর বিরুদ্ধে চিঠারি বাটপারি করবেন না। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তো আল্লাহর খাতায় জান্নাতীদের দৌড়ে প্রতিযোগিতায় আপনি আগে থাকবেন ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? অতএব মসজিদের নামে চাঁদাবাজি, এই যে মাহফিলের জন্য টাকা তোলা, আমি প্রায় সময় দেখি যে রশি নিয়ে পোলাপান দাঁড়ায়, রাস্তা আছে না, মাদ্রাসার ছেলে ফেলেদেরকে দাঁড় করায় দেওয়া হয়, স্কুল কলেজের পোলাপানও দাঁড়ায়, অনেকেই দাঁড়ায়। কেন দাঁড়ায়?
যে গায়ের গতি থামায়া মাহফিলের জন্য টাকা কালেকশন করবে। তো এইভাবে মানুষকে থামায়া বাধ্য করে লজ্জায় ফেলে প্রত্যেকটা মানুষের রাস্তা বন্ধ করে আপনাকে মাহফিল করার জন্য কে বলেছে? আপনি মাহফিল করবেন 1 লাখ টাকা দিয়ে, হুজুর ঠিক করবেন, হুজুর হেলিকপ্টার দিয়ে আনবেন, আপনি 3 মাইল পর্যন্ত লাইট লাগাবেন। এই কাজগুলো করার জন্য রাস্তাঘাটে মানুষের গাড়ির গতি থামাইয়া, কে জরুরি কাজ যাচ্ছে, কে অন্য ধর্মের মানুষ আছে, যেমনি ইচ্ছে এমনি আপনি চাঁদাবাজি করবেন, এটার নাম ইসলাম না ভাই। আপনি অবশ্যই আল্লাহর দ্বীনের খাতিরে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করতে পারেন, কিন্তু সেটা ইসলামকে অপমান করে করতে পারেন না। ইসলামকে অপদস্থ করে করার অধিকার আপনার নাই, তাহলে সওয়াবের পরিবর্তে কিন্তু গুনাহ হতে পারে। আল্লাহ আমাদের সুস্থ শুদ্ধ চিন্তা লালন করার তৌফিক দান করুন। আমরা যদি সবাই ভালো হয়ে যাই, আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে, এই সমাজটা ভালো হয়ে যাবে। ভালো মানুষ ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ। আপনি ততক্ষণ পর্যন্ত ভালো মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভালো মানুষ হতে পারবেন। আর ভালো মানুষ শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর দাড়ি টুপি আর বোরকার মাধ্যমেই হয় না। ভালো মানুষ হয় সবচেয়ে বেশি মানুষের নিজের ভালো আচরণ দ্বারা। অতএব আমাদের আচরণগুলো সুন্দর করতে হবে। মসজিদ বানাতে গিয়ে অনেক সময় দেখা যায় মসজিদ কমিটির লোকজন রাখা হয় সেসব মানুষকে যাদের পেশি শক্তি অনেক বেশি, তাই না? পেশি শক্তিরও দরকার হয়, আমি সেটাকে ডিনাই করছি না, কিন্তু মনে রাখবেন আল্লাহর ঘরের কাজ করতে গিয়ে পেশি শক্তির চাইতে বেশি দরকার হলো আমরা আল্লাহর ঘরের নির্মাণ কাজ করতে গিয়ে কোনো অন্যায় করব না, কারোর প্রতি অবিচার করব না। অনেক মসজিদ মাদ্রাসা আছে, আশেপাশের বাড়ি যাদের থাকে, আশেপাশের জমি যাদের থাকে, তাদেরকে নানাভাবে তারা কষ্ট দেয়, নানাভাবে তারা চাপের মধ্যে রাখে, বেচারা ভয় বলতেও পারে না, যেহেতু মসজিদের সাথে পুরো এলাকার মানুষ জড়িত আছে। মনে রাখবেন, এরকম গায়ের জোর করে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের অধিকার নষ্ট করা, এটা কিন্তু ইসলাম কখনো আমাদেরকে বলে না। আল্লাহ আমাদেরকে সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদ শুধুই আল্লাহর, এই আল্লাহর ঘরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, অর্থাৎ কারোর কাছে প্রার্থনা করা, উপাসনা করা চাওয়া যাবে। অথচ আমরা মসজিদে এসে প্রত্যেক রাকাতে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আবার গিয়ে দেখা যায় কোন মাজারে, কোন কবরে, কোন পীর সাহেবের দরবারে গিয়ে সেখানে ছেলে মেয়ে, ব্যবসার উন্নতি, দুনিয়ার বিভিন্ন বিষয় আমরা সেখানে গিয়ে আবার চাই। এই যে চাওয়াটা ভাইরা আমার, এই চাওয়াটাকে বলা হয় শিরক। শিরক মানে হলো আল্লাহর সাথে পার্টনার সাব্যস্ত করা। আল্লাহ তাআলা শিরককে খুব অপছন্দ করেন, খুব অপছন্দ করেন। অন্য কোনো অপরাধ করলে আল্লাহর কাছে এত জঘন্য হয় না, শিরকের অপরাধ যত জঘন্য হয়। এই কপাল দিয়ে আল্লাহকে সিজদা করবেন, আর কাউকে সিজদা করতে পারবেন না। এই হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কোনো মাজারের কাছে, কোনো জায়গায়, কোনো দরবারে, কোনো জায়গায় প্রার্থনা করবেন না। প্রার্থনা করবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি অন্য কারোর কাছে প্রার্থনা করেন তাহলে এটা শিরক হয়ে গেল। আল্লাহকেও চাইলেন, আবার ওই আল্লাহর গোলামের কাছে চাইলেন। গোলামের কাছে কেন চাইবেন? আপনি যে মাজারে গিয়ে চান, ওই মাজারওয়ালা নিজেও চায় আল্লাহর কাছে, তাহলে আপনি কেন তার কাছে চান? আমাদের মধ্যে এই শিরক আছে না নাই? মসজিদকে শিরক মুক্ত করতে হবে, তাওহীদ দ্বারা প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সে মসজিদ হবে আদর্শ মসজিদ। সেই সাথে আদর্শ মসজিদ হওয়ার জন্য মসজিদে সামাজিক নানা উদ্যোগ নিতে হবে। মসজিদ থেকে বিভিন্ন রকমের ভালো কাজের উদ্যোগ নিতে হবে। আপনারা অনেকে জেনেছেন, আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে ঢাকা একটা মসজিদ কমপ্লেক্স, একটা আদর্শ মসজিদ কমপ্লেক্স করার পরিকল্পনা হাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ জমি কেনার কাজ শেষ, 2-1 সপ্তাহের ভিতরে পাইলিং এর কাজও শুরু হয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য যে আমরা একটা এমন মসজিদ নির্মাণ করতে চাই যে মসজিদ দেখে মানুষ শিখবে, জানবে যে মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার জায়গা না, মসজিদ সমাজের বহুমুখী কল্যাণের কেন্দ্র। ইমাম সাহেবরা যদি সচেতন হন, সতর্ক হন, তাহলে মসজিদ থেকে অনেক কিছু হতে পারে। আমার একটা জিনিস অবাক লাগে, বাংলাদেশের প্রায় 100% মসজিদে বড় লোকদের তালিকা আছে না নাই? এলাকা যত পয়সাওয়ালা লোক সবার তালিকা মসজিদে আছে না নাই? কে কয় বস্তা সিমেন্ট দিবে, কে কত টাকা দিবে, কে কি দিবে না দিবে, এই নামগুলা সব টালি খাতাতে, বইয়ে, কাগজে মসজিদে থাকে কি থাকে না? কিন্তু মসজিদগুলোতে গরিবের তালিকা নাই।
কি বলেন, গরিবের তালিকা আছে? কেন নাই? মসজিদে শুধু পয়সাওয়ালাদের তালিকা কেন আছে, গরিবের তালিকা কেন নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে শুধু ধনীদের তালিকা ছিল না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে গরিবদের তালিকা ছিল। শুধু তাই নয়, আসহাবে সুফফা নামক সাহাবীদের একেবারে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইলম হাসিল করার জন্য অকাতরে তাদের সবকিছু ত্যাগ করে তারা পড়ে থাকতেন, তাদের বেশিরভাগই খুব গরিব অভাবী মানুষ ছিলেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সবচাইতে সম্মানিত ছিলেন, তাদের জন্য সবচেয়ে সম্মানজনক জায়গা বরাদ্দ করা ছিল, এবং তাদের অভাব মোচন করবার জন্য, সমাজের মানুষের কষ্ট দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের ইমাম সাহেবদেরকে বলতে চাই, যেহেতু আমরা আজকে একটা মসজিদ শুরু করতে যাচ্ছি, এখানে অনেক ইমাম সাহেব আলেমরা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বিনয়ের সাথে, আপনার মসজিদে শুধু ধনীদের তালিকা থাকবে না, গরিবদেরও তালিকা করবেন, এবং গরিবদের তালিকা করে আপনার এলাকাতে কে কে গরিব মানুষ আছে তাদের লিস্ট করে ধনীদেরকে উদ্বুদ্ধ করবেন, আসেন গরিবদের বাসায় খাবার পৌঁছায় দেন, চাল ডাল কিনে দেন, তাদের অভাব মোচন করে দেন, অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। মসজিদ থেকে উদ্যোগগুলো নিতে হবে, মসজিদ থেকে সমাজের সব কল্যাণমূলক কাজগুলো আমরা করতে পারি। আমি গত কিছুদিন আগে ঢাকায় ইমামদের একটা সম্মেলন হয়েছিল, সেখানে বেশ কয়েকশো ইমাম উপস্থিত ছিলেন। আমি ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেছি, ইমাম সাহেবরা আপনাদের মসজিদের এলাকাতে পরিচ্ছন্নতা অভিযানে আপনারা কখনো নেতৃত্ব দিয়েছেন কিনা? আমি আলহামদুলিল্লাহ বহুবার দিয়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। আপনাদের কেউ থাকলে হাত তোলেন। এক ভাই দাঁড়িয়েছেন, আমার খুব অবাক হয়েছে। তিনি দাঁড়িয়ে বললেন যে আমার মসজিদের যুবক যে ছেলেরা আছে, এই যুবক ছেলেদেরকে একত্র করে আমি উৎসাহিত করেছি যে চলো আমাদের আশেপাশে রাস্তাঘাটগুলোতে যত ময়লা আবর্জনা থাকবে আমরা সপ্তাহে একদিন সেটা পরিষ্কার করব। নামাজের পর আমরা মসজিদ থেকে বের হয়ে যাই বড় বস্তা নিয়ে, পুরো এলাকা আমরা পরিচ্ছন্ন করি, পরিষ্কার করি। আমি সেই ইমামকে দেখে বলেছিলাম, আপনাকে আমার স্যালিউট করতে ইচ্ছা করতেছে, যে আপনার মতো মানুষ আমরা যদি প্রত্যেকটা মসজিদে পেতাম, সমাজমুখী যদি ইমাম পেয়ে যেতাম, তাহলে এই সমাজের চেহারা বহু আগে বদলে যেত, আমাদের সমাজ সোনার সমাজ হয়ে যেত। এই জন্য আমি আমাদের সময় তো ইমাম সাহেবদেরকে বলবো, আসুন মসজিদকে আমরা সমাজমুখী করি, মানুষের কল্যাণের কেন্দ্র করি। কোন মসজিদের এরিয়াতে স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, বিবাহ সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম, ইমাম সাহেব খতিব সাহেব উদ্যোগ গ্রহণ করবেন যে কিভাবে তাদেরকে মিটমাট করা যায়। এরকম আস্থা তৈরি করতে হবে যে আপনাদের কারোর দাম্পত্য কলহ তৈরি হলে আমাদের কাছে আসবেন, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল তৈরি হলে আপনারা আমাদেরকে গোপনে জানাবেন, আমরা আপনাদের প্রাইভেসি রক্ষা করে আপনাদের সাথে বসবো, আপনাদের মধ্যে কাউন্সিলিং করে সম্পর্কগুলোকে ভালো রাখার চেষ্টা করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিন্তু এই কাজটা হতো, আপনারা জানেন। মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী এই কাজটা করছে। স্বামী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী অমুক কাজটা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে মীমাংসা করতেন, মিটমাট করতেন। আমি প্রায় সময় বলি, ওলামায়ে কেরাম শুধুমাত্র ফতোয়া দিবেন, তালাক হয়ে গেছে শুধু এই ফতোয়া দিয়ে দিবেন? আমি জীবনে বহু ফতোয়া দেওয়ার পর ফতোয়া প্রার্থী মানুষের চোখের পানি দেখেছি, তাদের চোখের পানি দেখে আমারও চোখের পানি এসেছে, কিন্তু কিছু করার নাই। তালাক হয়ে গেছে, তৃতীয় তালাক হয়ে গেছে, এখন একসাথে থাকার সুযোগ নাই, 2-3টা বাচ্চাও আছে, বড় হয়ে গেছে, তারা অঘটন ঘটায় ফেলছেন, কিচ্ছু করার নাই। এটা মানুষ খুন করার মতো, যা ঘটায় ফেলছেন শেষ। কিন্তু আমার কথা হলো, এত দূর চলে গেছে, একজন আলেম হিসেবে শুধু আমি ফতোয়া দিব, ব্যাস তার চোখ দিয়ে শুধু পানি ফেলাবো? এই ঘটনা এত দূর যাওয়ার আগে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে, মসজিদ কর্তৃপক্ষ তাদের সহযোগিতা থাকতে হবে ইমাম সাহেবদের ব্যাপারে, তারা উদ্যোগ নিয়ে, কমিটির লোকেরা উদ্যোগী হয়ে এলাকাতে কলহ মিটমাট করবেন, মীমাংসা করবেন। এতদূর পর্যন্ত যেতে দিবেন না। এরকম নানামুখী উদ্যোগ মসজিদগুলোতে আমরা নিতে পারি, এবং বাচ্চাদের জন্য সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে, তরুণদের জন্য সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে। সৌদি আরবের মসজিদগুলোতে, মিডল ইস্টের মসজিদগুলোতে প্রায় বেশিরভাগ মসজিদের সাথে ইউথ ক্লাব আছে। আপনারা অবাক হবেন, যুবকদের জন্য ক্লাব আছে মসজিদের মধ্যে, যুবকরা সেখান থেকে সামাজিক কর্মকাণ্ড করে। আমরা এখন যুবকদেরকে তারা সুস্থ সংস্কৃতি, কোনো হারামের ছোঁয়ায় যাওয়া ছাড়া সুস্থ সংস্কৃতি চর্চা করবে, এমনকি শরিয়ার সীমানার মধ্যে থেকে যে ব্যায়াম, শারীরিক কসরত, খেলাধুলা যেগুলো করা যায়, শরিয়াতে কোনো নিষেধ নাই, সেগুলো তারা করবে মসজিদের ছত্রছায়া থেকে। এই সুযোগটা আমরা আজকাল যুবকদেরকে দেই না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ ছিল, সেখানে ইথিওপিয়ান সাহাবীরা, নিগ্রো সাহাবীরা তারা খেলাধুলা করছিলেন মসজিদের আঙিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে সেই খেলা অবলোকন করেছেন, দেখেছেন, পারমিশন দিয়েছেন সেখানে। আজকাল মসজিদের মাঠে যদি পোলাপান খেলতে আসে, মুরব্বীরা ঠ্যাং ভেঙে দিবে। এই ছেলে ফেলেগুলোকে আপনারা দূরে সরাই দিলে তারা কোথায় যাবে? এরাই
কিশোর গ্যাং হয়ে যাচ্ছে, এরাই মাদকের দিকে হাত বাড়াচ্ছে, এরাই নানান অনাচার করছে, তারা শব্দ সন্ত্রাস করে গানের আওয়াজে এলাকাবাসীকে অতিষ্ঠ করে ছাড়ছে। কারণ এই ছেলেগুলোকে আপনি মসজিদের আঙিনা, মসজিদের ছায়া আসতে দেন নাই, আপনি তাদের জন্য সুস্থ সংস্কৃতি ব্যবস্থা রাখেন নাই। এই জন্য যারা মসজিদ পরিচালনা করেন, যারা ইমাম খতিব আমরা আছি, মসজিদ কমিটির সদস্য যারা আছেন, সভাপতি সেক্রেটারি যারা আছেন, মসজিদ যারা নির্মাণ করেন, আপনাদেরকে বলছি বিনয়ের সাথে যে শুধুমাত্র মসজিদ বানায় দিলেন আর টাকা পয়সা কালেকশন করলেন, এর নাম মসজিদ না। মসজিদ শুধু ওয়ালের নাম না, মসজিদ কার্যক্রমের নাম। মসজিদ যদি বিল্ডিং না হয়, মসজিদ যদি কুড়ের ঘর হয়, আর সেটা যদি কর্মমুখর হয়, সেটা যদি সমাজমুখী হয়, সেটা যদি মানবতার কল্যাণ সাধন করে, সেখান থেকে যদি ভালো বহু কাজ হয়, সেখান থেকে যদি মানুষের উপকার হয়, সেখান থেকে যদি হেদায়েতের আলোকবর্তিকা চতুর্দিকে ছড়িয়ে যায় এবং মানুষকে ঈমানের পথে দাওয়াত দেওয়া হয়, তাওহীদের পথে দাওয়াত দেওয়া হয়, শিরক থেকে মানুষকে বাঁচানো হয়, সুন্নাহ প্রতিষ্ঠিত করা হয়, বিদআত যদি দূর করা হয়, তাহলে এই মসজিদ যদি অনেক বড় দালান কোঠা নাও হয়, এটা যদি কুড়ের ঘর হয়, এটা যদি গোলপাতার ছাউনিও হয়, এটা যদি ছনের মসজিদে হয়, টিনের মসজিদে হয়, তো আল্লাহর কাছে এটার মর্যাদা বহুগুণ ওই বিল্ডিং এর মসজিদের চাইতে বেশি। অতএব মসজিদ আপনারা নির্মাণ করেছেন, ভালো কথা। এখন আপনাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো এই মসজিদকে প্রাণবন্ত করা, এই মসজিদকে জীবন্ত করা, এই মসজিদকে কর্মমুখী করা, এই মসজিদকে সমাজমুখী করা, এই মসজিদকে নানাভাবে সমৃদ্ধ করা। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা যেখানে যাব, ওই যে হাদিস যেটা দিয়ে শুরু করেছি আমি, মাফাতিহ লিল খায়র, ভালো কাজের চাবি হব, মন্দ কাজের তালা হব। কোন এলাকাতে কোন যুবক ছেলেপেলেরা গানের আওয়াজে এলাকাবাসীকে অতিষ্ঠ করে ফেলছে, আমরা চলে যাব সেখানে। আইন হাতে তুলে নিতে বলছি না, আমি তাদেরকে মারতে বলছি না, তাদের পিঠে হাত দিয়ে বুঝাবেন, বাবা তোমার গান শুনতে মন চেয়েছে, তুমি গান শুনছো, তুমি তোমার রবের সাথে বোঝাপড়া করিও, কিন্তু তোমার গানের আওয়াজ একটা হার্ট অ্যাটাকের রোগীর যে কত কষ্ট হয় এটা বোঝার ক্ষমতা তোমার নাই। একটা ছোট বাচ্চা মানুষের যে হার্ট দুর্বল থাকে, এই বিকট আওয়াজ যে তার জন্য কত কষ্টের কারণ হয়, এটা বোঝার ক্ষমতা তোমার নাই। তোমার আনন্দ আরেকজনের চোখের পানি পড়ার কারণ হচ্ছে তুমি তো হিংস্র পশুর মতো হয়ে গেলে। তোমার বিবেকটা আল্লাহ তাআলা খুলে দেখ, তাকে বুঝান, তাকে দরদের সাথে মায়ার সাথে একটু বুঝান, একটু আদর স্নেহ করেন, মমতার হাত বোলান এবং মন্দ কাজকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেন। আজকাল আমরা সেলফিস্ট হয়ে গেছি, সবাই ইয়ানফসি ইয়ানফসি, যার যা হয় হোক, আমি তো ভালো আছি। এই জন্য আমাদের দুর্দশা আজকে চরম আকারে পৌঁছেছে। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা সমাজে যেখানে থাকি মানুষের উপকার করব, ভালো কাজ করব, মসজিদগুলোকে জীবন্ত করব, মুসল্লি যারা আছি তারা ইমাম সাহেবদের সহযোগিতা করব, কমিটির লোকেরা সহযোগিতা করব। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের চাকর মনে করবেন না। এখন আমি যে উচ্চ মার্গীয় কথাবার্তা বললাম, মসজিদ থেকে এটা করা যাবে, সেটা করতে হবে, অনেক কিছু করতে হবে, এইগুলো তো অনেক পরের কথা, এগুলো তো আপার ক্লাসের কথাবার্তা। আমরা অনেকে এখনো একেবারে প্রাইমারি লেভেলটাও পার করতে পারি নাই। মসজিদে ইমাম সাহেবের চলার মতো বেতনটাও আমরা দিতে পারি না। মুয়াজ্জিন সাহেবের বেতন 3000, 6 মাস বাকি। অনেক এলাকায় এখনো আছে না, না এরকম? অনেক এলাকায় এরকম আছে। তো আমরা চাইলে মসজিদকে অনেক কিছু করতে পারি, সেটার জন্য আমাদের রুট লেভেল থেকে কাজ করতে হবে। সব সমস্যাগুলো নিয়ে আমাদেরকে সমাধানের জন্য উদ্যোগী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা আজকে মনের গহীন থেকে আরশের মালিকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই বাইতুন নূর জামে মসজিদ যেটি আজকে শুভ উদ্বোধন হলো, আল্লাহ আপনি মসজিদকে মকবুল, আপনার কাছে গ্রহণযোগ্য, আপনার কাছে কবুল হয়েছে এরকম মসজিদের কাতার এটাকে শামিল করে নিন। আল্লাহ আমরা যারা এটার সাথে যতটুকু ইনভলভ হয়েছি, যাদের টাকা পয়সা নাই তারা একটু মসজিদ ঝাড়ু দেব। ভাইরা আমার, আপনি হয়তো মনে করেন যে ওনার অনেক টাকা পয়সা আছে, উনি মসজিদ করে দিয়েছে, আমার তো নাই। আপনাকে আল্লাহ তাআলা শারীরিক সক্ষমতা দিয়েছে, আপনি একটু মসজিদ পরিষ্কার করেন। আমি সৌদি আরবে 10 বছর ছিলাম, আমি দেখেছি অনেক সৌদিয়ানদেরকে, কোটি কোটি টাকার মালিক, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, আমি দেখেছি যে তারা মসজিদে এসে, তাদের দেশে মসজিদগুলো তো অনেক পরিষ্কার, আমাদের দেশের মতো তো এরকম পরিবেশ এত আপনার ধুলা ময়লা না, পরিচ্ছন্ন পরিবেশ। এরপরও সেই পরিচ্ছন্ন পরিবেশে একেবারে একটা ধুলা খুঁজে পাওয়া কঠিন হবে এরকম জায়গাতে পর্যন্ত কোথাও সামান্য একটু কণা পড়ে থাকলে আমি দেখছি যে তারা এটা ঘুরে নিয়ে টিস্যু পেপারে মোড়ায়া ওটা নিজের পকেটে রেখে দেয়, এরপর নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। অর্থাৎ আল্লাহর ঘর সে পরিষ্কার করার চেষ্টা করলো। আমরা আজকাল মসজিদ ময়লা থাকলে মুয়াজ্জিন আর খাদেমের গোষ্ঠী উদ্ধার করে ফেলাই, তাই না? হাতা গোছানো শুরু করি। আপনি বেতন নেন না মসজিদ থেকে, আপনি কি করেন দেখতে পারেন না? সব এই মাতবরের দেশটা ভরে গেছে, এদেশের নেতা ছাড়া কোনো কিছু নেই।
অলিতে গলিতে রাস্তাঘাটে শুধু কি নেতা আর নেতা, মানুষ নেই, কাজের মানুষ নাই, সব নেতাগিরির মানুষ। আপনি এসে মাতবরি করতেছেন মসজিদের এই অবস্থা কেন? মুয়াজ্জিন সাহেবের করা উচিত, আপনার করা উচিত না? আপনি মুসলমান, আল্লাহর ঘর পরিষ্কার করা উচিত না আপনার? আপনার সওয়াবের দরকার নাই? আপনি তো আরো খুশি হবেন, আলহামদুলিল্লাহ, যাক মসজিদটা পরিষ্কার করার স্কোপ পাইছি আমি, এই সুযোগে আমি আল্লাহকে খুশি করি। তো আমরা মসজিদ মুখী এরকম হব, মসজিদের জন্য কল্যাণকামী হব। রাস্তাঘাট পরিষ্কার করা সওয়াবের কাজ, আপনারা অনেকে জানেন না, আমরা অনেকে জীবনে হয়তো প্রথম শুনতেছি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ ডাব খেয়ে মালাটা রাস্তার মধ্যখানে ফেলে গেছে, বা যেখানে ফেলছে মধ্যখানে এসে পড়ছে, এখানে কেউ উষ্ঠা খেতে পারে, একটা দুর্ঘটনা হতে পারে, কেউ পড়ে যেতে পারে, আপনি ওইটাকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দিলেন, রাস্তাটা পরিষ্কার করলেন। এটা ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ, সাধারণ নেকামল না, এটা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ, ঈমানের পার্ট অফ ঈমান। এই পুরা মজলিসের মধ্যে আমি যদি এখন ওপেন একটা ডিক্লেয়ার করি, গত 2-4-6 মাসের মধ্যে রাস্তা পরিষ্কার করেছেন সওয়াবের আশা, যে মানুষ কেউ একজন কলা শুকলা খেয়ে ফেলে গেছে, এই যে কলার খোসা ফেলে গেছে, এটাতে কেউ আছাড় খেয়ে পড়ে যেতে পারে, তো আমি সেটা তুলে ফেলাই দিলাম যাতে কারোর অসুবিধা না হয়। যে ফেলেছে সে তো বড় গুনাহগার, আমি তুলে ফেলে দিলাম। এরকম রাস্তা পরিষ্কার করেছেন এরকম কোন বীর পুরুষ, কোন মায়ের পুত, বাপের পুত থাকলে হাত তোলেন। আরে সুবহানাল্লাহ, তো ফেরেশতার দল সব। এটা তো দেখা যায় যে ফেরেশতাদের মাহফিল দেখা যাচ্ছে। আপনারা কি বুঝে হাত তুলছেন? হাত নামান, হাত নামান। না না, বুঝেন নাই, আপনারা বুঝেন নাই। আপনারা মনে করছেন ভবিষ্যতে করার কথা বলছি, বাঙালি নিয়ত করার উস্তাদ। আমরা যদি বলি ভবিষ্যতে কে কি করবেন, তো সব আমরা লাফায় ফেলতে পারি, আমরা সব বাকির বহুত আমরা ওয়াদা করতে পারি। নগদে কি আগে কি করছেন সেটা বলেন। গত 1 মাসে রাস্তা পরিষ্কার করেছেন, বুঝেও হাত তোলেন, আন্দাজে হাত তুলিয়েন না। আমি কিন্তু ডিটেল জিজ্ঞাসা করব, শুধু হাত তুললে ছেড়ে দিব না, আমি এখানে আনাবো, আমি এখানে স্টেজে আনাবো, আনায়া জিজ্ঞেস করব। ঠিক আছে বাবাজি, জাযাকাল্লাহ খাইর। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। বসেন বসেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা আমাদের সমর্থন করলেন এবং সমর্থন দিয়ে স্লোগান দিয়েছেন। চাচা, আপনার জিন্দাবাদ জিন্দাবাদ বলার মর্ম আপনি যেটা বুঝেছেন, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে অন্যের হক মারবো না, অন্য কাউকে কষ্ট দিব না। চাচা সে স্লোগান আবার দিলেন। আমরা আবার পিছনে কথা ফিরে আসি। রাস্তা পরিষ্কার করেছেন শেষ, ভালো করে বুঝেন। আপনার বাড়ির উঠান পরিষ্কারের কথা আমি বলি নাই, পাবলিক প্লেস, মানুষের চলাচলের রাস্তা পরিষ্কার করেছেন। এরকম কেউ থাকলে হাত তোলেন। কোথায়, কোন জায়গায়, কবে করছেন, কি করছেন, আমি কিন্তু জিজ্ঞেস করবো, আন্দাজে হাত তুললে হবে না। মাশাআল্লাহ, কোথায় করছেন? এই কক্সবাজারে? হংকং এ করেছেন? আমরা আমাদের দেশে আলাপ করতেছি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই হংকং এ থাকেন, আলহামদুলিল্লাহ। আমাদের খুব লজ্জার বিষয় কি জানেন? অমুসলিম দেশগুলোতে যা আছে, আমরা দেখি কোরআন হাদিসের পাতায় যেগুলো আছে, সেগুলো অনেক কিছু তাদের সমাজে আছে, আমাদের মধ্যে নাই। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমি মাগরিবের পরে খাচ্ছিলাম আজকে, তো উনি যেহেতু হংকং এ থাকেন, ওই ভাই যেহেতু হংকং এ থাকেন, আমি বলছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের খানা তাড়াতাড়ি খাইতেন, আবার এশার পরে তাড়াতাড়ি শুয়ে পড়তেন, সকালে ভোরে তিনি ঘুমাইতেন না। এই যে তিনটা অভ্যাস, এই 3টা অভ্যাসের উল্টা বদ অভ্যাস আমাদের মধ্যে আছে। আমরা রাতের খানা খাই 10টা, 11টা, 12টায়, ঘুমাই 12টা, 1টা, আবার সকালে নাক টানে 7টা, 8টা পর্যন্ত ঘুমাই থাকে। এই যে 3টা বদ অভ্যাস, এটা আমাদের জীবনকে ধ্বংস করে, শুধু আখিরাত না, দুনিয়ার জীবনটাই ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে যে সমস্ত দেশ এখনো পিছিয়ে আছে, আমাদের দেশ সহ যে সমস্ত দেশ এখনো পিছিয়ে আছে, এই 3টা জিনিস দেখবেন সে সমস্ত দেশে আছে যারা পিছিয়ে আছে। আর যারা সামনে আগায় গেছে, দেখবেন এরা সন্ধ্যার সময় খেয়ে ফেলে, রাত 8টা 9টার ভিতরে ঘুমায় যায়, সকালে কোনো ঘুম নাই, ভোর রাতে উঠে কাজ শুরু করে। আল্লাহ তাদের জীবনে বরকত দিয়ে দিয়েছে।
আপনি আমেরিকার কথা বলবেন, জাপানের কথা বলবেন, হংকং এর কথা বলেন, কোরিয়ার কথা বলবেন, পৃথিবীর যে সমস্ত দেশ উন্নতি করেছে দেখবেন তাদের সবার এই কালচার যে তারা এই সুন্নাহ ফলো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি বলে গেছেন তাদের মধ্যে আছে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা পরিষ্কারের কথা বলেছেন, উনি হংকং এ করে আসছেন, কিন্তু আমাদের সমাজে এরকম রাস্তা পরিষ্কার করার মতো মানুষ পাওয়া যায় না। তাহলে আমরা এই সমস্ত ভালো কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এই ধরনের ভালো কাজ আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আলোচনা শুরু করে দিলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা চলে যাওয়ার সময় টের পাই না। একটা গইটরি থাকলে ভালো হতো। টাইম তো আমার ওভার হয়ে গেছে, প্রশ্ন উত্তর তো এখনো দেওয়া হয়নি। আচ্ছা, প্রশ্ন উত্তর থাকুক নাকি?